আগের দিন আমি তোমাদের অনেক শব্দার্থ দিয়েছিলাম যেটা ইন্টারভিউতে আসার মতো। আজকেও কিছু শব্দার্থ যেগুলো ইম্পর্টেন্ট খুব ইন্টারভিউর জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, প্রথমটা আছে ইস্যু, দীর্ঘই মূর্ধন্যস্বর। ইস্যু মানে কি? ইস্যু মানে হচ্ছে লাঙলের ফলা। লাঙলের ফলা, যেটা দ্বারা জমি চাষ করা হয় সেটাকে কিন্তু ইস্যু বলা হয়। তারপরে দেখো উপাদান, এটা তো তোমরা সকলেই জানো। উপাদান মানে হচ্ছে বালিশ। তবুও কিন্তু ইন্টারভিউতে এরকম প্রশ্ন করা হবে। ইন্টারভিউ মানে কিন্তু জানার ভেতরেই তোমাকে দেখে নেওয়া হবে তুমি কতটা সেটাকে ফ্লুয়েন্ট বলতে পারছো, কতটা স্মার্টনেসের সাথে উত্তর দিচ্ছ, এটা কিন্তু দেখা হবে। প্লাস এগুলো তোমাদের জানতে হবে। কূট মানে কি? কূট মানে কিন্তু হচ্ছে দুর্গ। দুর্গ অথবা কূট মানে আর একটা হতে পারে বৃক্ষ। বৃক্ষ গাছও হতে পারে কূট মানে, এবং পাহাড়, তিনটেই কিন্তু হতে পারে কূট মানে। এগুলো বিশেষত যারা বাংলা অনার্স তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ধরার অনেকটা চান্স রয়েছে। এছাড়াও সবার ক্ষেত্রে এটা ধরতে পারে। তারপরে আছে কৃতঘ্ন। কৃতঘ্ন মানে কি? কৃতঘ্ন হচ্ছে উপকার করলে যে উপকার করছে তার উপকার যে স্বীকার করে না তাকে এক কথায় কৃতঘ্ন বলা হয়। অর্থাৎ উপকার যে করে তাকে উপকার স্বীকার করে না, সেটা হচ্ছে কৃতঘ্ন। বা উপকারের কোনো মূল্য দেওয়া হয় না, বা ক্ষতি সাধন করে যে, ক্ষতি সাধন করে যে, সে হচ্ছে কৃতঘ্ন। তারপর আছে কমঠ। কমঠ মানে কি? কমঠ মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ। কেমন? এবার আমি তোমাদের একটা শব্দার্থ দিচ্ছি যেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। সেটা হচ্ছে বায়স। বায়স মানে কি? এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। দেখি তোমরা কতটা দেখেছো সেটা একটু তোমাদের থেকে আমি জেনে নিই। তোমরা কমেন্ট করে জানাও বায়স এই কথাটার মানে কি, শব্দার্থ কি।